নিজের উপর ভরসা রাখো, তোমার দ্বারাই সবকিছু সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি একদিন পাবেই ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে দুপুরের এবং সকালের নাস্তা একসাথেই করছি, যেহেতু গ্যাস থাকে না। তো আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করব আর খাসির মাংস রান্না করব আলু দিয়ে ঝোল। তো প্রথমে আমি তেলের উপর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে চাল আর ডাল দিয়ে দিচ্ছি। আমি আজকে মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি, আর পোলার চাল আর ভাতের চাল মিক্সড করে রান্না করি আমি, এতে করে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো আমি কিছুক্ষণ চালটা ভাজার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি ঝরঝরে খিচুড়ি রান্না করব সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। খিচুড়িটাকে আমি পাশের চুলায় শিফট করে দিলাম। এই চুলায় আমি খাসির মাংসটা বসাবো। আর যেহেতু গ্যাস কম, এজন্য প্রেসার কুকারেই রান্না করছি। তেলের উপর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি আরেকটা মশলা বানিয়ে নিব। ব্লেন্ডারের জায়গায় আমি কিছুটা জিরা, একটু জায়ফল, জয়ত্রী আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে খাসির মাংস দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি যেই হাঁড়িতে খিচুড়ি বসিয়েছিলাম, হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে, তাই একটা বড় হাঁড়িতে আমি সবকিছু ট্রান্সফার করে নিয়ে দমে রেখে দিয়েছিলাম। এই তো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিব। খিচুড়িতে ঘি দিলে কিন্তু খুব মজা লাগে খেতে, যেহেতু এখানে পোলাওয়ের চাল আছে। এই তো আর কিছুক্ষণ দমে রাখলে হয়ে যাবে। চুলার আঁচটা একদম লো করে রেখেছি। আর এদিকে খাসির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে কিন্তু পানি কম দিতে হয়, কারণ ঝোলটা কিন্তু শুকায় না, খালি মাংসটা সিদ্ধ হয়, সেই অনুযায়ী পানি দিতে হয়। তারপরে আমি সিটি দিয়ে নিয়েছি। 7টা সিটি বাজার পর আমি ঢাকনাটা খুলে এখানে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি আরো 3টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি আরেকটা কড়াইতে সবগুলো মাংস ঢেলে নিয়েছি। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিকে খিচুড়িও কিন্তু রান্না হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না শেষ, এগুলো দিয়ে আমরা দুপুরেও খেয়ে নিব। সবাই কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে, লাস্টে আমি বসেছি খাবার খেতে। বরাবরের মতো খিচুড়িতে আমার অনেক মজাই হয় আর ঝরঝরে হয়। আর আজকে খাসির মাংসটা খুবই মজা হয়েছিল। খাসির মাংসে কোনো ধরনের ব্যাড স্মেল ছিল না, খুবই মজার ছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। তারপরে বিকাল বেলা একটু জানালার কাছে বসে টাইম ল্যাপস নিচ্ছিলাম। প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে আকাশটা দেখা যায়, পৃথিবী কতই না সুন্দর, এই আকাশের দিকে তাকালেই বোঝা যায়। আজকে এই সাইডের আকাশটা বেশি সুন্দর ছিল, তাই মেয়ের রুম থেকে আর কি টাইম ল্যাপস নিলাম। হঠাৎ করে হাজবেন্ড আর বড় ছেলে বলতেছে ডিম পোয়া পিঠা খাবে। মাগরিবের নামাজ পড়তে গিয়েছে আর বলে গিয়েছে আমি যেন এসে দেখি ডিম পোয়া পিঠা বানাচ্ছ। দেখেন তো, মানে যখন তখনই খেতে মন চাইলে যখন তখনই কি বানানো যায়। তারপরে মাগরিবের নামাজ পড়লাম আর ভাবতেছি বানাবো কি বানাবো না। পরে ভাবলাম যে আচ্ছা বানাই, আর রাতে ডিনারটাও হয়ে যাবে এটা দিয়ে আমাদের। তারপরে এই যে গোলাটা গলিয়ে নিয়েছি। আর এদিকে কারেন্ট চলে গিয়েছিল, আমি কিন্তু বানানো অলরেডি স্টার্ট করে দিয়েছি। কারেন্ট আসার পর তারপরে ভিডিও করছি।
পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছিল, একটা পিঠাও মানে না ফুলে নাই, সবগুলো পিঠাই খুব সুন্দর ফুলেছে। আর ফুলকো ফুলকো পিঠাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। গুড়ের যেই পোয়া পিঠা বানাই আমরা মিষ্টিটা, সেটার থেকে কিন্তু ঝাল পোয়া পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো বানাচ্ছি আর ওদেরকে খেতে দিচ্ছি। রাতের ডিনার আমাদের এটাই। আর এই পিঠাটা গরম গরম খেতে হয়, গরম গরম খেলেই অনেক মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।